আজকে যেহেতু মকর সংক্রান্তি, সবাই খায় মিষ্টি পিঠে। আমি আজকের মশালা ধোসা বানাচ্ছি, মানে ঝাল পিঠে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে আমাদের 7:30 বাজে। পাহাড়ের কোল থেকে সূর্যটা উঠছে, আমি জানলার ভেতর থেকে ক্যাচ করছি। দেখুন, দারুণ লাগছে পাহাড়ের কোল থেকে। আজকে মকর সংক্রান্তি, সেই জন্য সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এই দেখুন, আজকে ওই জন্য আমাদের স্পেশাল ব্রেকফাস্ট। না রাখো তুমি, আমি দেখাচ্ছি। এই যে মিক্স ফল, সঙ্গে দিয়ে অ্যাকচুয়ালি দিতে হয় চাল গুঁড়ো আর এই ডাবের জল। ওর জায়গায় আমরা দিয়েছি ইয়োগার্ট। তুমি জানো তো, এই জায়গায় ইয়োগার্ট দিয়েছি। আর সঙ্গে রয়েছে খেজুর। আজকে মকর সংক্রান্তি, দীপঙ্করই ব্লগটা স্টার্ট করলো। চলুন আগে আগে দেখুন কি হয়। তোমাদের ডাইরেক্ট একদম লাঞ্চ দেখাচ্ছি গো, আর রান্না করাটা দেখায়নি, খুব কাজ ছিল তাই আর সেভাবে দেখাতে পারিনি। যাই হোক, চলে এসো লাঞ্চে। গরম গরম ভাত, এখানে আমি একটা চচ্চড়ি করেছি, আর এইখানে পনির দিয়ে একটা, সব শীতকালের সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি। এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, আর এইখানে হচ্ছে ইলিশ মাছের টক, যেটা আমরা বলি আর কি অম্বল। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। একেবারে লাঞ্চটা সোজাসুজি দেখালাম তোমাদের, আর রান্না করবার সময় দেখাতে পারিনি। চলো, আজকে মকর সংক্রান্তি। আপনারা সকালে যেটুকু দেখলেন, দীপঙ্কর ব্লগটা স্টার্ট করলো, তারপর হঠাৎ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেল। এত খারাপ লাগছিল যে আর ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না। এখন একটুখানি স্টেবল আছে, বেরোবো একটু, তাই জন্য ভাবলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা বন্ধু পিঠেপুলি নিয়ে একটা কবিতা পাঠিয়েছে, অপূর্ব লাগলো। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা। পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন শেঠ, এই বছরে পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠে ফোসকা কেন, দেহে কষ গর্ত। কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ না মর্ত? পাটিসাপটা নামটাকে কে করলো আবিষ্কার, কভাঁজ দিলে ডাইনে বাঁয়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ, কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বাড়ে তেজ। কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর, আর কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর। কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন জানেন? কোন দেশেতে মুখশাওলির আদর সারাক্ষণ? কোন জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল কবে? কষের দুধে কষেও কষ পুলি, ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি আর ঘন্টা। দারুণ দারুণ লিখেছেন না? আরও অনেক বড়টা আমি কিছু অংশটা পড়ে শোনালাম, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন একটু বেরোবো, তারপর এসে আবার আজকে আপনাদের মতো হয়তো পিঠে বানাতে পারবো না, কিন্তু পিঠের অঙ্গ হিসেবে আজকে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ধোসা। ও তো এক প্রকার সরু চাকরির মতোই, এটাই বানাবো। হ্যাঁ, সঙ্গে থাকবেন। চলে এলাম একটু কেনাকাটা করতে। দেখো, চলো একটু সবজি, একটু চা এসব কিনবো, কিনে আবার বাড়ি ফিরে যাবো। দীপঙ্কর অফিস থেকে ডাইরেক্ট আমাকে নিয়ে চলে এলো এখানে। গাড়ি থেকে নেবে, দেখো এখানে ম্যানিকুইনগুলো দেখে যা সুন্দর লাগছে না, মনে হচ্ছে প্রত্যেকটা আমি চুড়িদার নিয়ে নিই। চলো কিছু কেনাকাটা করে নিই। দীপঙ্কর দাঁড়িয়ে আছে, হাই তুলছে। চলো বাজার টাজার করে নিয়ে, এই দেখো কত কি বাজার করেছি। এবার রাস্তার পাশে একটা চায়ের দোকান পেয়েছি, সেখানে আমি আর দীপঙ্কর চা খেতে বসেছি। হ্যাঁ, চায়ের দোকানটা দেখাচ্ছি। ও অফিস থেকে এসছে, চা খায়নি, আমিও বাড়ি থেকে এসছি, চা খায়নি। তো চলো একটু লিকার চা খেয়ে নিই। চারিদিকে দেখো, এই পরিবেশে বসে চা খাওয়া ভীষণই একটা আনন্দের ব্যাপার। চলো দেখাচ্ছি তোমাদের।
এই যে এই হচ্ছে আমাদের চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান। আবার দুটো চেয়ার দিয়েছে আমাদের বসার জন্য। চলো খেয়ে নিই আদ্রাতওয়ালি লিকার চা। চলে এলাম রান্নাঘরে, দেখো রেডি হয়ে গেছে ধোসার ব্যাটার। আজকে মশলা ধোসা বানাবো, তার উপকরণ তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আলু তো সেদ্ধ করব, এইটা দিয়ে পুরোটাই বানাবো, তোমাদের দেখাবো আমি কি করে মশলা ধোসা রেডি করলাম। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। দারুণ লাগছে না? আজকে মকর সংক্রান্তি বন্ধুরা, তাই সবাই তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের পিঠে খাচ্ছ। আমি এই ঝাল পিঠেটাই বানাচ্ছি, মশলা ধোসা। মিষ্টি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, যাই হোক উপকরণগুলো দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। পেঁয়াজ, টমেটো, বেশি করে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করি। আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, এটা ভাজা ভাজা হোক, তারপর ফিরে আসছি আবার। এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেইগুলোকে এইরকমভাবে করে রাখলাম, ভীষণ গরম তো, তারপরে মিশিয়ে দেবো। আর এখানে দেখো অলরেডি ডান আমার ভাজা। এইবার এতে দিয়ে দেবো এই যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। শীতকালে এটা করতে বেশি ভালো লাগে, এই সবগুলো পাওয়া যায় তো। এবার আলু সেদ্ধগুলো দিয়ে তার ওপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। চলো এইবার এটাকে, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, এত সুন্দর করে। আমরা কত জায়গায় তো মশলা ধোসা খাই, মশলা ধোসা আমার মানে প্রিয় জিনিস, যেখানেই যাব মশলা ধোসা খাই এরকম। কিন্তু ওই একটা প্রবলেম দেখছি এখন, যে আলুগুলো দিয়ে সর্ষে কারি পাতা দিয়ে জাস্ট নুন দিয়ে নেড়ে দেয়, এত বিচ্ছিরি লাগে খেতে না, কি বলবো। তাই জন্য এবার থেকে প্ল্যান করেছি যে যেখানেই খাবো আমি প্লেন ধোসা খাবো। আর জানো তোমরা, মহারাষ্ট্রে মানে সাম্বারও খাওয়া যায় না, তাতেও মিষ্টি দেয়, গুড় দেয় আর কি। কি বিচ্ছিরি লাগে সাম্বারে মিষ্টি বলো। যাই হোক, আমার কথার ভিতর একটু একটু টান এসে যাচ্ছে বলো, এরম চলে আসছে, কিছু মনে করবে না তোমরা, জাস্ট ইগনোর করবে। আর নারকোলের চাটনিটা ঠিকঠাক দেয়, কিন্তু আমাদের ঘরোয়া যে নারকোলের চাটনি, ওয়াও। এবার আমি এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাগুলো আর কিছু লঙ্কা কুচিয়ে। হ্যাঁ, আলুটা এমনভাবে পড়ছে না, বোঝাই যায় না, দারুণ খেতে হবে। করে দেখো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু সাদা তেলে বানাবে, সর্ষের তেলে নয়। এটা আমার মার রেসিপি, মার থেকেই শেখা। আর এইটা খাওয়ার জন্য শীতকালে আমরা বসে থাকতাম। এমনকি আমাদের টিচার যারা পড়াতে আসতেন বাড়িতে, ওনাদেরও খুব একদম প্রিয় ছিল যে মাসিমা বানাবেন না এবারে শীতকালে। যদি মা বলতো না এবারে আর বানাচ্ছি না, তা ওনাদের আগ্রহ দেখে মা বানাতে বাধ্য হতো। কি কালারফুল দেখতেও লাগছে, আর সুন্দর খেতে হয়েছে। মশলা ধোসার পুরটা রেডি হয়ে গেল বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। মশলা ধোসার সাথে বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল টমেটোর চাটনি।